আপনারা অনেকেই পিসার হেলানো টাওয়ারের নাম শুনেছেন। ইতালির ৮ তলায় ভবনটি আশ্চর্যজনকভাবে বাঁকানো। বর্তমানে এটি প্রায় ৩.৯৯ ডিগ্রি কোণে হেলে আছে। প্রশ্ন হলো, এ ভবনটি কেন এমনভাবে হেলানো? ভবনটি কি এভাবেই বানানো হয়েছে, নাকি বানানোর পর কেউ বাঁকিয়ে দিয়েছে এটিকে? আসলে ভবনটি নির্মাণের আগে কেউ ভাবেনি তা এভাবে ঝুঁকে থাকবে। ইতালির টাস্কানি অঞ্চলের গৌরবময় প্রাচীন প্রসিদ্ধ এক নগরী পিসা। এই শহরেই ১৫৬৪ সালের ১৫ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন জগৎবিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও। জগৎবিখ্যাত হেলে যাওয়া বিশালাকৃতি হেলানো টাওয়ার তার উপরেই। শহরের রাস্তা ধরে এগোতে থাকলে অনেক দূর থেকেই চোখে পড়ে এই টাওয়ার। পিসা শহরের ক্যাথিড্রাল স্কয়ারের তৃতীয় প্রাচীনতম স্থাপনা এই মিনার। পৃথিবীর আশ্চর্য স্থাপত্যের মধ্যে অনন্য এক স্থাপত্য হচ্ছে পিসার টাওয়ার, যা নিয়ে রয়েছে বিস্ময় আর নানা প্রশ্ন। খ্রিস্টপূর্ব ৬০০ শতাব্দীতে নামকরণ করা হয় এ শহরের। আর পিসা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এই টাওয়ারটিকে পিসার টাওয়ার বলা হয়। তবে দিনে দিনে ক্রমাগতভাবে একদিকে হেলে পড়ার ফলে এটির নাম পিসার হেলানো টাওয়ার হয়ে যায়। প্রায় কয়েক শতাব্দী আগে মানুষের ভুল নির্মাণ কৌশলে তৈরি পিসার এই মিনারকে করে তুলেছে অনেক বেশি আকর্ষণীয়। পিসা মিনারে শিল্পীদের আঁকা বিভিন্ন ছবি এবং কারুকার্যের সুন্দরভাবে হেলানো আকৃতি দেখলে যে কারো হৃদয় জুড়িয়ে যাবে। ভূমি থেকে ৮ তলা বিশিষ্ট এই মিনারের উচ্চতা প্রায় ৫৬ মিটার। সর্বমোট ওজন প্রায় ১৪,৫০০ মেট্রিক টন। বর্তমানে এটি হেলে রয়েছে প্রায় ৩.৯৯ ডিগ্রি কোণে। এ মিনারে সিঁড়ি রয়েছে ২৯৪টি। পিসার হেলানো টাওয়ারের নকশা কে করেছিলেন তা নিয়ে একটু বিতর্ক থেকেই গেছে। ধারণা করা হয় বোনানো পিসানো, গেরার্দো দি গেরার্দো, জিওভানিন পিসানো এবং জিওনানিন দি সিমোনে এটির নকশা করেন। এর নির্মাণ কাজ তত্ত্বাবধান করেন প্রকৌশলী টমাসো পিসানো। ১১৭৩ সালে কাজ শুরু হয়ে শেষ হয় ১৩৭২ সালে। নির্মাণের প্রথম সময় থেকেই কাঠামোটি হেলে পড়তে শুরু করে। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত এর ক্রমাগত হেলে পড়া রোধে কিছু কাজ করা হয় এবং নিয়মিত করা হচ্ছে এর রক্ষণাবেক্ষণ। প্রকৌশলীদের ধারণা, পরবর্তী ২০০ বছর পর্যন্ত টাওয়ারটি আর হেলে পড়বে না। ঐতিহ্যবাহী সেন্ট রানি আইজ ইলুমিনেশন উৎসব উপলক্ষে প্রতি বছরেই চমৎকার ও দৃষ্টিনন্দিত আলোকসজ্জায় সাজানো হয় পিসা মিনারকে। পিসার এই হেলানো মিনারের সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটন প্রেমীরা।